আমি তো মনে করি যে চীন এখন যে যতটুকু রেডি রয়েছে বাংলাদেশের নিডস গুলো ফুলফিল করতে, এবং এই যে আমাদের ইয়ে কিছুদিন দেখেন ফর অবভিয়াস রিজনস আমরা ওয়েস্টার্ন যে লোন সেগুলো পাচ্ছে না। আমরা তো কোনো আক্রমণাত্মক চুক্তিতে যাব না, আমরা অ্যালায়েন্স করব নিতান্তই ফর সেলফ ডিফেন্স। এটা তো কোনো সিক্রেট না। ভারতীয় জেনারেলরা যারা বিজেপির প্রতি অত্যন্ত অনুগত, এই যে আপনার মেজর জেনারেল বক্সি, মেজর জেনারেল আরো অন্যান্যরা, এরা সরাসরি তাদের টেলিভিশন এডুকেশনাল প্রোগ্রাম গুলাতে বলেছে যে শিলিগুড়ি করিডোরের সিকিউরিটির জন্য বাংলাদেশের উত্তরাংশের একটা অংশ দরকার তাদের অস্তিত্বজনিত প্রয়োজনে। আবার ওই ফেনীর কাছে যে অংশটা রয়েছে আমাদের চিকেন নেক, সেটাও তারা দাবি করছে যে ওইটা দখল করতে পারলে তারা সহজে ত্রিপুরার সাথে বে অফ বেঙ্গলে লিঙ্ক আপ করবে, এবং সেটা তো তারা প্রায় পেয়েই যাচ্ছিল। হাসিনার সময় তাদেরকে সেখানে একটু বিরাট জায়গা দিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা মাথা তুলে ওই জায়গায় আমাদের মিলিটারি কমপ্লেক্স করার প্ল্যান করছি। এইসব ব্যাপারে ক্লিয়ার হওয়া উচিত, এবং অত্যন্ত দ্রুত গতিতে ভারতের সাথে এই যে রামপালে তাদের উপস্থিতি, এটা তো একটা মনিটরিং স্টেশন হিসেবে তারা ব্যবহার করবে। আলটিমেটলি তাদের নেভাল মুভমেন্ট এই যে কলকাতা পোর্ট হয়ে আপনার মিজোরামে যাইতে ওই যে মায়ানমারের একটা পোর্ট আছে যেটা ইন্ডিয়া ডেভেলপ করেছে, ওইখানে তারা যাবে একদম বাংলাদেশের কোস্ট লাইন ঘেঁষে। আমাদের র্যাডার স্টেশন গুলা নাকি শোনা গেছে হাসিনার সময়, এমনকি এর সময় র্যাডার স্টেশন গুলো ওয়েস্ট বেঙ্গল থেকে কন্ট্রোল করা হতো, ইন্ডিয়ানসরা কন্ট্রোল করে আসতো। একটা চুক্তিও কিন্তু এখনো ব্যানিশ করা হয়নি, তার কারণ রয়েছে। কিন্তু চীন কিন্তু এগিয়ে আসছে ফিনান্সিয়াল লোনস এর ব্যাপারে। চীনের শর্তগুলো হয়তো অত ওয়ার্ল্ড ব্যাংকের মতো নাও হতে পারে, কিন্তু চীন লিবারেল, টলারেন্ট। যেসব দেশ ইন্দোনেশিয়া থেকে নিয়ে আপনি মালয়েশিয়া, থাইল্যান্ড বাদ দিয়ে আরো অন্যান্য কিছু কিছু দেশ রয়েছে, তারা কিন্তু ঠকে নাই চীনের কাছ থেকে সিকিউরিটি পার্টনারশিপ ডেভেলপ করার ব্যাপারে। তারা পাল্টা ব্যবস্থা নিয়েছে। আমাদের অবাক হওয়ার কিছু থাকবে না যদি এই যে আগামী দিনগুলো ইরানই শুধু নয়, ইরান চীনের সাথে বিশেষ নিরাপত্তা সম্পর্ক গড়ে তুলেছে, ট্রেন লাইন ডেভেলপ করা হচ্ছে, এবং আপনি দেখবেন যে সৌদি আরেবিয়া, কাতার, আরো অন্যান্য গালফ স্টেট যারা এতদিন ওয়েস্টার্ন অ্যালায়েন্সে ছিল, তারা কিন্তু এখন চীন ও রাশিয়ার সাথে বিশেষ নিরাপত্তা সম্পর্কে আবদ্ধ হচ্ছে। কাজে এই বিষয়টাকে আমার মনে হয় যে আমরা যদি ডিফেন্সিভ হই, অ্যালায়েন্স মানে তো কাউকে আক্রমণ করা নয়,